জুরাইজকে চিনতে তোমরা বড় ভুল কইরা ফেলছো। এই জুরাইজ আল্লাহর বড় আবেদ, জুরাইজ দোষী না। আমি হচ্ছে অমুক কৃষকের সন্তান, আমার মা অমুক কৃষকের সাথে জিনা করছে, আমি ওই কৃষকের সন্তান, জুরাইজের সন্তান নয়। আল্লাহু আকবার। জুরাইজ চোখের পানি ছাইরা দিয়ে বলে, মালিক এটা আমার কিসের শাস্তি হইল? আল্লাহ তাআলা বলেন, তোমার শাস্তি হচ্ছে তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও নাই। এই জন্য বলছি আবেদ শব্দটা। হাদিসের মধ্যে এই কথাটা আছে, লাউকানা আলিমান, যদি সে আলেম হইতো তাইলে সে মায়ের ডাকে সাড়া দিত, নামাজ পড়তো না। কারণ সে মাসালা জানে না, কিন্তু ইবাদত করে। মাসালা জানে ফকিহ, মাসালা জানে কারা? মুফতিরা। মাসালা হচ্ছে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নামাজের মধ্যে দাঁড়াইছেন, মা ডাক দিছে, বলেন তো নামাজ পড়বেন নাকি মায়ের ডাকে সাড়া দিবেন? কি করবেন? আপনার জ্ঞানে বলবে আপনি নামাজ পড়বেন, কিন্তু ফকির জ্ঞানে বলে, ইসলাম বলে আপনি মায়ের ডাকে সাড়া দিবেন। নামাজ দাঁড়াইছেন, সামনে দেখলেন একটা বড় অজগর সাপ, একটা গুকু সাপ, যখন আপনার সামনে আইসা চলে আসবে, আপনি বলবেন যে না, আমি বড় বুজুর্গ মানুষ, আল্লাহর বড় ইবাদতকারী, নামাজ আমি ছাড়বো না, প্রয়োজনে আমি সাপের কপালের উপরে সেজদা দিব নাকি? কি বলেন? এটাই হবে নাকি? ইসলাম এটা বলে না। ইসলাম বলে আগে সাপ মারো, তারপরে নামাজ পড়ো, কারণ সাপ যদি দংশন করে দেয়, নামাজ তোমার কব্বরে চলে যাইবে। এই জন্য আলেম ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ, 1000 আবেদ প্লাস সমান সমান একজন আলেম। 1000 আবেদ, 1000 পীর, 1000 পীর। আবেদ বুঝলে বুঝবেন কম, এই জন্য পীর বলছি। 1000 পীর প্লাস সমান সমান একজন আলেম। কথা মানলেও সত্য, না মানলেও সত্য, নবীর কথা। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ। এই জন্য মায়ের সাথে বাবার সাথে কখনো বদ আচরণ করা যাবে না। নামাজরত অবস্থায় মায়া ডাক দিছে, দৌড় দিয়া চলে যাইতে হবে। মা বাবার খোঁজ খবর নিতে হবে। অবাধ্য সন্তান হওয়া যাবে না। নেতা নেত্রীর কথায় মা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে না। পৃথিবীর কোনো কিতাব বলে নাই শ্বশুর শাশুড়ির খেদমত করলে জান্নাত পাওয়া যায়। পৃথিবীর কোনো কিতাব বলে নাই পীরের খেদমত করলে জান্নাত পাওয়া যায়। পৃথিবীর কোনো আলেম বলে নাই দুনিয়ার সমস্ত মানুষের খেদমত করলে জান্নাত পাওয়া যায়। স্বয়ং রব্বুল আলামিন বলেন, স্বয়ং রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা পিতামাতার খেদমত করে রে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমি শুরুতে একটা হাদিস পড়ছি, সেই হাদিসের দিকে যাচ্ছি, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের বিশেষ বক্তা চলে আসছে। এখন তো আমরা আওয়াজ করতেছি, ওয়াজ না, ওয়াজ শুরু হবে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। মনোমুগ্ধকর ওয়াজ। আল্লাহ রব্বুল আলামিন ভাইদের জবানে আরো বারাকা দান করুক, সকলে পরে আমিন। এমন এমন কথা বের করে দেখ যার মাধ্যমে আপনার আমার হেদায়েতের জরিয়া হয়। আমি বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউরাদা ফি রিজকিহি, মানুষের স্বভাবজাত হচ্ছে সে অনেক বড় হায়াত চায়। মানুষের স্বভাবজাত হচ্ছে সে অনেক ধন চায়, অনেক সম্পদ চায়। কিন্তু এটা যারা চায় তারা যেন পিতামাতার খেদমত করে। আল্লাহু আকবার। এটা যারা চায়, যে হায়াত বাড়াইতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। যারা বেশি বেশি টাকা চায়, যারা বেশি বেশি হায়াত চায়, তারা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে গেলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আত্মীয়তা শুরুই হয় মা আর বাবা দিয়ে। চাচা বলেন, ভাই বলেন, ফুফু বলেন, যাই কিছু বলেন, আত্মীয়তার সম্পর্কই শুরু হয় কার সাথে? মা বাবা থেকে। এই জন্য এমন বোকামি করা যাবে না আমি মাজলুম, ঠিক আছে, মা বাবা জালেম, ঠিক আছে, তবুও মা বাবার বিরুদ্ধে উচ্চ স্বরে কথা বলা যাবে? জোরে বলেন। মা বাবা জালেম, আমার বড় ভাইকে রাস্তার সাইড দিয়ে জায়গা দিয়া আমারে দিছে, খালপাড়ের জায়গা দিয়া, মা বাবা জালেম, তার বিচার আল্লাহ করবে। আমি টু শব্দ করার অধিকার রাখি না। এই জন্য বলি ভাই, পিতামাতার খেদমত করো। পিতামাতা যদি কাফেরও হয়, শুধুমাত্র জালেম না, যদি কুফরি হয়, কাফের হয়, তবুও পিতামাতার বিরুদ্ধে উচ্চস্বরে শব্দ করা সম্পূর্ণ নাজায়েজ। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, সর্বশেষ কথার ইতি টানছি যে যদি তোমরা চাও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে যাও, তুমি আমার রিজিকের মধ্যে বারাকাত দান করো, আল্লাহ তুমি আমাকে এতটা ধন দান করো,
অনেক ধন দান করো, অনেক সম্পদ দান করো। এগুলো যদি চাই তাহলে হাদিসে দুইটা রাওয়ায়াত আসছে, এক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক করো, 2 নাম্বার হচ্ছে কি করো, মা বাবার খেদমত করো, মা বাবার নাফরমান অবাধ্য সন্তান হয়েও না। যদি মা বাবার অবাধ্য সন্তান হও, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রেও তুমি সারা রাত দাঁড়ায় ইবাদত কইরা মালিকের আকাশের দিকে তাকায়া চিল্লায় চিল্লায় দোয়া করলেও তোমার দোয়া কবুল হবে না। সর্বশেষ কথা হচ্ছে, একজন বুড়ির একটা ঘটনা বইলে আপনাদেরকে ইতি টানতেছি। একজন বুড়ি নালিশ করছে যে হুজুর, সন্তান, এই সন্তানের জন্য আমি কত মিথ্যা কথা বলছি। পৃথিবীর মিথ্যুকদের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী মা। কিভাবে বলে জানেন? বাড়িতে 3 টুকরা গোস্ত আছে, খাবার 3 জনের পরিমাণ আছে, সন্তান 3 জন, মা একটা নাটক করে বসে যে আজকে আমার বমি বমি ভাব লাগতেছে, আমার পেটে ক্ষুধা নাই, তোরা খায়া ফেলা। জালাম, এটার নামই হচ্ছে মা, অথচ তার পেটে ক্ষুধা, চু চু করতেছে খাবারের জন্য। সন্তানের খাবারের চিন্তা কইরা মা খাবার খায় না। একজন আদর কইরা 3টা কমলা দিছে, সন্তান 3 জন, খাইতে মনে চাইতেছে মার। তখন দেখবেন মা একটা সুন্দর নাটক করে বসবে, আমি কমলা পছন্দ করি না, আমার ভাল লাগে না, তোরা খা। তো ওই বুড়ি মা বলতেছে হুজুর, দিলে বড় কষ্ট, এত বড় কষ্ট নিয়ে জীবন যাপন করার মতো আমার ধৈর্য আর হইতেছে না। বলে কেন? বলে একই ঘরে থাকি, আমার একজন নাতি হইছে, সেই নাতির জন্য আমার সন্তান বাজার থেকে কমলা নিয়ে আসে, আপেল নিয়ে আসে, এটা নিয়ে আসে, সেইটা নিয়ে আসে, আনে ভালো কথা, খাওয়ায় ভালো কথা, আমার কোনো দুঃখ নাই। দুঃখটা হচ্ছে ওই অবাধ্য সন্তান আমার কাছ থেকে লুকায়া লুকায়া, আমি যেন না দেখি, লুকায়া 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 সন্তানরে নিয়ে কমলা খাওয়ায়। কোনো সময় ফ্যানের বাতাসে পর্দাটা উল্টা যায়, তখন দেখি সন্তানকে সে কমলা খাওয়াইতেছে, আমাকে সাধে না। আমি খোদার কসম, মার মন, আমাকে সাধলেও আমি খাইতাম না, সন্তানের মুখে দিয়ে দিতাম, কারণ আমি মা জাতি, আমি সন্তানের খাবার কাইরা খাওয়ার জাতি না। কিন্তু বড় দুঃখ আফসোস হয়, এই সন্তানদের জন্য কোনো বিদেশে থাকলেও ঘরে যদি একটু পিঠাও বানাইছি, 5 বছর 1 বছর পরে সন্তান দেশে আসবে, কোরবানির গোশতটুকু ফ্রিজে রাইখা দিছি এই সন্তানকে খাওয়ানোর জন্য। কিন্তু যখন দেখি এই সন্তানটাই তার মায়ের সাথে ধোঁকাবাজি করে, দিলটা বড় ফাইটা যায়, কষ্ট হয়। কি কষ্ট রে! এই কষ্টটা বইলা বোঝানোর জন্য আমি পারতেছি না। বড় জালেম, সন্তানের জন্য আপেল আনে, মালটা আনে, কমলা আনে, লুকায়া লুকায়া আনে। আমার দুঃখ হচ্ছে লুকায়া লুকায়া আইনা ওই সন্তানকে খাওয়ায়। বুড়ি মা বলে না, এই সন্তানের জন্য আমি কত কষ্ট করছি, আমি দিনকে দিন না খায়া থাকছি। পেটে যখন ছিল আমি কত কষ্ট করছি, আমি যখন বাচ্চা প্রসব করছি, বালতিকে বালতি রক্ত খরচ করে এই সন্তানকে আমি দুনিয়ার মুখ দেখাইছি। এই সন্তানের জন্য কত কষ্ট আমি করেছি, কিয়ামত দুনিয়াতে আমি দেখে ফেলেছি এই সন্তানকে ভূমিষ্ঠ করবার জন্য। হুজুর গো, এই সন্তান আমার থেকে লুকায়া লুকায়া আমার নাতিরে কমলা খাওয়ায়, আপেল খাওয়ায়, আমাকে সাধে না, আমাকে দেয় না, এটা দুঃখ না, কিন্তু আমার থেকে লুকায় আমার বড় দুঃখ হয়ে যায়। এই জন্য বলি রে বাজান, তোমাদের পায়ে হাত রাইখা বইলা যাই, মা বাবার অবাধ্য সন্তান হয়েও না, মা বাবার কলিজা ফাটা সন্তান হয়েও না। মা বাবা যেন উফ শব্দ না বলতে পারে সেই দিকে বড় লক্ষ্য রাখবা। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা শিখায়া দেন, আমার সাথে সকলে বলবেন, আল্লাহ তাআলা শিখায়া দেন তুমি তোমার মা বাবার জন্য ওইভাবে দোয়া করো। আমার কোরআনের ভাষায় আল্লাহ শিখায়া দেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা, পড়েন সবাই, কামা রাব্বায়ানি সগীরা। সর্বশেষ
যাদের মা আছে, বাবা আছে, অথবা মা বাবা একজন আছে, আমরা সকলে একটু হাত তুলি। যাদের মা আছে, বাবা আছে, অথবা মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই, এরকম যাদের আছে সবাই হাত তুলি। হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমাদের পিতা মাতার হায়াতের মধ্যে তুমি বারাকা দান করো, সকলে পড়ি আমিন। হাত নামাই। সর্বশেষ আমরা হাত তুলব আমাদের যাদের মা নামক ধন দুনিয়াতে নাই, আমাদের যাদের বাবা নামক